শুভ বৃহস্পতিবারের শুভেচ্ছা আমার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। সকাল থেকে দুপুর অবধি আমার রেসিপি। সকালে উঠেই গরম গরম বানিয়ে নিচে রুটি আর সবজি দেখতে পেলে কুঁদরুই আলু ফুলকপি দিয়ে চচ্চড়ি। বাড়ির মানুষগুলো কাজে যায়, সকাল সকাল উঠে ওদের টিফিনটা রেডি করে দিয়েছি। তারপর টান করে আমার গবেষণাদের ভোগ দিয়ে চলো আমি লেগে পড়বো আমার দুপুরের রেসিপি নিয়ে। দুপুরে বানিয়ে নেবো নিরামিষ ইঁচড়, সাথে আছে কাঁচা ছোলা। ছোলাটা আমি সকালে ভিজে রেখেছিলাম। দারুণ রেসিপি কিন্তু এটা। আর একটু সামান্য আদা জিরে টক দই সব কিছু আছে, দেখাচ্ছি চলো। প্রথমে ইঁচড়টা কাটার আগে হাতে কিন্তু সর্ষের তেল মাখিয়ে নেবে হাতটার মধ্যে, চলো। তারপর ইঁচড়টা কেটে নেবে, নিয়ে একটু লবণ হলুদ দিয়ে ইঁচড়টা টুকরো টুকরো করে কেটে নেবে, খোলাটা ছাড়িয়ে। তারপর আদা জিরেটা ওদিকে তোমার ইঁচড় কাটতে কাটতে ভাপিয়ে নেবে একটু, কিন্তু আবার একটু লবণ হলুদ দিয়ে ইঁচড়টাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে। দেখো, এটা কিন্তু ভগবানের প্রসাদেও দিতে পারো, আর বাড়ির তো সবাই খাওয়া যাবে। দারুণ টেস্টি হয়েছিল কিন্তু। ওটা ভাপাতে দিয়ে এদিকে আমি আদা জিরেটা বেটে নেবো আর গরম মশলাটাও বেটে নিই। তারপর কড়ার মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়ে লবঙ্গ তেজপাতা আদা জিরে বাটা টক দই লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আর ইঁচড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেবে। আর দেখো নারকেলটা টুকরো টুকরো করে কেটে নিয়ে দিই, চলো ওর মধ্যে এবার কষা হয়ে গেছে ছোলা নারকেলটা দিয়ে ভালো করে কষে টষে জল ঢেলে ঢাকা লাগিয়ে দেবে। তারপর যখন জলটা শুকনো হয়ে আসবে ওর মধ্যে একটু দিয়ে দেবে গরম মশলা যেটা বাটা ছিল আর 2 চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নেবে। দারুণ রেসিপি কিন্তু। অবশ্য সবাই বাড়িতে বানিয়ে খেয়েও ভগবানের প্রসাদেও দিতে পারবে, ভাত এবং রুটির সাথে দুটোই খেতে পারবে। চলো শুভ দুপুরের শুভেচ্ছা। অবশ্যই কিন্তু মনে করে দিদিকে সাবস্ক্রাইব আর লাইক করো, পাশে তো আছে, আরও পাশে থেকো। টাটা বাই বাই।